সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই সকাল ৬টা থেকে এই ভিডিওটি শুরু করেছি। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এতটুকু আশা করে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। তো এই যে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত কি করি সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে সর্বপ্রথম পানি গরম করতে দিলাম, কারণ হচ্ছে হাজবেন্ড বিছানা থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আগে এসেই গরম পানি খুঁজবে। তো সেই জন্য আমার কাজ কিন্তু এটাই, সকালবেলা উঠেই হচ্ছে সংসারে কিছু টুকটাক কাজ করার পরেই আমি এই গরম পানিটা বসিয়ে দেই। আর যেহেতু শীতকাল তোমরা তো জানোই, আর এই জায়গাগুলোতে বিশেষ করে অনেক বেশি ঠান্ডা পড়ে, তো সেজন্য আর কি। আর আমারও শরীরটা বেশি একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে অনেক বেশি। আর এই ফেব্রুয়ারি মাসে এত বেশি ঠান্ডা পড়েছে এইদিকে যে বলার মতো না একদমই। তো এই যে সকালবেলা কিন্তু সুন্দরভাবে ১ কাপ করে চা খেলে না মাইন্ডটা বেশ ভালো থাকে, বেশ ভালো লাগে আর কি। আর আমি হচ্ছে দিনের মধ্যে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে হয়তো বা বাইরের বাড়তি আওয়াজ আসতে পারে, তো প্লিজ তোমরা সেটা একটু মানিয়ে নিও। অনেক কষ্ট নিয়েই কিন্তু আমি এই ৩ নম্বর চ্যানেলে ভিডিও দিচ্ছি। তো জানি না, তবে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা তোমরা যদি আমার সাথে থাকো তাহলে হয়তো বা এগিয়ে যেতে পারবো। কিন্তু সত্যি কথা যেটা, আমি কিন্তু তোমাদের কোনো সাড়া পাচ্ছি না। আর আমার আগের চ্যানেলে যারা বন্ধু ছিল সবাইকে কিন্তু আমি আমার পরিবারের সদস্য করেছি, হয়তোবা তোমরা দেখতে পারোনি বা বুঝতে পারোনি, তো সেটা জানি না আমি। কিন্তু অবশ্যই এতটুকুই বলবো, এই ছোট বোনটার পাশে সবাই থাকবেন এবং একটুখানি সাপোর্ট করবেন। আর এই যে এখন হচ্ছে চা নাস্তা করে নেওয়ার পর হাজবেন্ড কিন্তু হচ্ছে ডিউটি চলে গিয়েছে, আর আমি হচ্ছে আমার এই ছোট্ট সংসারের কাজে লেগে পড়েছি। তো একটা কথা কি বলো তো, হাজবেন্ড হচ্ছে কয়েকদিন ধরে একটু বেশি দূরে কাজে যাচ্ছে, তো কিছু করার নেই এই সংসারের জন্য। যেহেতু ওই একটা মানুষে পরিশ্রম করে, আর আমার কথা বা বাদে দিলাম, আমি যেটুকুনি করি সেটা দিয়ে আমার ওই পকেট খরচাটা চলে যায় বলতে গেলে। তো হাজবেন্ড হচ্ছে খুবই কষ্ট করে এত দূর রাস্তা সকালবেলা শীতে স্কুটি চালিয়ে কাজে যায়। আমার না বেশ একটা ভালো লাগে না, কিন্তু তারপরেও তো কিছু করার নেই, সেটা তো করতেই হবে, তাই না? আর ওই যে শুধু যে হচ্ছে ভালোবাসা থাকলেই সংসারটা চলবে সেটাও তো না, পয়সা কড়িরও দরকার আছে, তাই না? তো সেটাই আর কি বলছি, তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করলাম। কারণ হচ্ছে শীতের দিন এত দূরে তাকে কাজে যেতে দেখে আমার যেন মনটা ভালো লাগে না। কারণ হচ্ছে আমাদের বাড়ির থেকে প্রায় ১ ঘন্টার রাস্তা হবে, এত দূর রাস্তা সে হচ্ছে স্কুটি চালিয়ে কাজে যাচ্ছে। তো যাই হোক, হাজবেন্ডের কিন্তু ইনকাম আমার কম, তারপরেও কিন্তু আমি অনেক সুখে আছি। কারণ হচ্ছে কেন বলো তো, ওই যে হাজবেন্ডের যদি ইনকাম কম হয় তারপরেও যদি একটা মেয়ে মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু সংসার জীবন অনেক বেশি সুন্দর হয় এবং সুখের হয়, আমি সেটা মনে করি। কারণ হচ্ছে তোমরা দেখো, আমি হচ্ছে বাড়িঘর সমস্ত কিছু ছেড়ে আমি কোনো কিছুর দিকে তাকাইনি যে হাজবেন্ডের কি আছে কি নেই। হাজবেন্ডের সঙ্গে আমি বিদেশে পড়ে আছি, তারপরেও কিন্তু ভাড়া বাসায় অনেক বেশি সুখে আছি এবং ভালো আছি। ওই যে বললাম, একটা মেয়ে যদি পারে, চায় আর কি, তাহলে কিন্তু সমস্ত জিনিসে কিন্তু মানিয়ে নিতে পারে। আর যে কোনো জিনিস যদি তোমরা হচ্ছে সংসার জীবনে মানিয়ে নিতে পারো তাহলে কিন্তু সংসার জীবন অবশ্যই কিন্তু সুখের হবে, এতটুকু আমি বলতে পারি। তো আমি কারোর কথা ইঙ্গিত করে বলছি না, এটা হচ্ছে আমার মন থেকে বলা কথা। কারণ হচ্ছে ওই যে তোমাদেরকে তো বললাম হাজবেন্ডের একটু কষ্ট দেখি মন থেকে অনেক কথা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো আমি যেভাবে চলি বা আমি যেভাবে ভালো আছি সেটার থেকে আমি হচ্ছে তোমাদের সঙ্গে আর কি কথাগুলো শেয়ার করলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে হচ্ছে বিছানাটা ঠিকঠাক করেও নিলাম। আর হচ্ছে এই শীতের দিনে না সত্যি কথা যেটা, কাজ করার মতো একদমই ইচ্ছে করে না, তারপরেও কিন্তু কিছু করার নেই, সংসারের কাজগুলো তো করতেই হবে টুকটুক করে।
আর ওই যে কাজ না করলে কিন্তু দিনটাও কাটে না, কারণ হচ্ছে ওই যে আমার ছেলে সকালবেলায় কিন্তু স্কুল চলে যায় আর হাজব্যান্ড হচ্ছে ডিউটি চলে যায়। তো তারপর কিন্তু আমি পুরোপুরিভাবে বলতে গেলে একা হয়ে যাই। সারাদিন একাই থাকতে হয়। আর হাজব্যান্ড যদি পাশে কাজ করে তাহলে হচ্ছে সে দুপুরবেলা খেতে আসে। যেহেতু দূরে কাজে যাচ্ছে তো সেই জন্য কিন্তু সে একদমই ৫টার দিকে আসে। তো সেই জন্য সারাটা দিন একাই থাকবো সেটা ভেবেই হচ্ছে সংসারের কাজগুলোই সুন্দর করে টুকটুক করে ধীরে ধীরে করি, যাতে করে আমার সংসারটাও সুন্দর গোছগাছ থাকে এবং ভালো লাগে, তার সঙ্গে আমার টাইম পাসও হয়ে যাবে। তো সেটা ভেবেই কিন্তু সংসারের সমস্ত কাজে আমি এইভাবে একা হাতেই করতে অনেক বেশি ভালোবাসি। তো ওইদিকে হচ্ছে রুমের দিকটা সুন্দরভাবে ক্লিন করার পর, সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর চলে আসলাম আবারও রান্নাঘরে। কারণ হচ্ছে ওই যে সকালবেলা যে চা নাস্তা করা হয়েছে তারপর থেকে কিন্তু আর সেরকম কোনো রান্নাঘরের কাজই করা হয়নি। তো এখন হচ্ছে এই যে এতগুলো বাসন বার হয়েছে, তো সমস্ত বাসন এখন হচ্ছে এক এক করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য বোলটার মধ্যে রেখে দেব। কারণ হচ্ছে সেটা যেন একটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর দেখবে তোমরা ওই সংসারের কাজগুলো না করতে করতে যে কোনো কাজের ক্ষেত্রেই বলো একটা যেন অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেটাই আর কি, আমারও বলতে গেলে অনেক কাজের ক্ষেত্রে এরকম হয়েছে যে না করলে যেন আমার ভালোই লাগে না। এই যে বোলের মধ্যে পানি ঝরানোর জন্য আর কি রেখে দিয়েছি বাসনগুলো। আর তারপর এখন ভাবছিলাম যে চুলাটা একটুখানি ক্লিন করে নেব। তো এই যে চুলার যে হচ্ছে বার্নার এবং প্লেটগুলো রয়েছে তো সেগুলো না আগের দিন ক্লিন করেছিলাম। তো তাই ভাবলাম এগুলো হচ্ছে মুছে মুছে একটু ভালো করে পরিষ্কার করে নেই, কারণ সেরকম বেশি একটা নোংরা হয়নি। তো সেই জন্যই আর কি। তো এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর চুলাটা কিন্তু ডিপ ক্লিনই করব, করে আর কি ভালো করে পরিষ্কার করে নেব। কেন বলো তো, যেহেতু স্টিলের এটা, তো সেই জন্য না এমনিতেই যদি মোছামুছি করে নেই কীরকম যেন একটা তেল চিটচিটে হয়ে থাকে, আর আমার কাছে বিশেষ একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি চুলাটা প্রতিদিনই এইভাবে একটুখানি ক্লিন করে নেই। আমার বেশ ভালো লাগে এরকম করে, তাহলে মনে হয় যে হয়তো বা আমার রান্নাঘরটা পুরোপুরিভাবেই যেন সম্পূর্ণ একদম ক্লিন হলো, আর না হলে যেন বেশ ভালোই লাগে না আর কি। তো যাই হোক, ওইদিকে চুলাটা ক্লিন করে নেওয়ার পর এখন হচ্ছে বেসিনটা একটুখানি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে। আর তারপর হচ্ছে পানি দিয়ে ভালো করে আর কি ধুয়ে দেব। আর আমার হচ্ছে একটা কথা কি বলো তো, যেহেতু ওই রান্নাঘর এবং টয়লেট বাথরুম আর বেডরুম তিনটাই কিন্তু একসঙ্গেই আমাদের এক রুমেই অ্যাটাচ রয়েছে। তো সেই জন্য না আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশিই থাকতে হয়। আর তার মধ্যে যেহেতু মাঝে মধ্যেই আমার কাস্টমার আসে, মানে টেলারের কাজ করি যেহেতু, তো সেই জন্য আমি ভাবি এই জিনিসগুলো যদি সবসময় একটু ফলো করে সাথে সাথে যদি ভালো করে পরিষ্কার করে রাখি, তাহলে না আমার আর কোনো রকমের কোনো চিন্তা থাকে না যে এটা কাজ কেন হলো না বা এটা কাজ কেন এখনও করলাম না। তো সেই জন্যই আমি যে কোনো কাজই হোক না কেন সাথে সাথে করে একদম পরিষ্কার করে নেই। আর আমার ভালোই লাগে এরকম করে কাজ করতে। তো রান্নাঘরের কাজও প্রায় মোটামুটি শেষ করে দিয়েছি, আর এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। কিন্তু দেখো, তোমাদের সামনে এইটুকু আমি কাজ দিয়েই ভিডিওটি শেয়ার করলাম, কিন্তু সারাদিনে বলতে গেলে আমি অনেক কাজ করেছি। কারণ হচ্ছে ওই যে সমস্তটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর তোমরা কখনোই চাইবে না এত বড় ভিডিও দেখতে। তো সেই জন্যই কিন্তু আমি হচ্ছে ওই কেটে কুটে এতটুকু ভিডিও করে দিয়েছি। আর এই যে পোলট্রি নিয়ে আসা হয়েছে প্রায় হচ্ছে বিকেলবেলার দিকেই আর কি। পোলট্রি নিয়ে আসা হয়েছে, এখন হচ্ছে পোলট্রি রান্না করব, মানে চিকেন রান্না করব আর কি। তো মাঝে মধ্যে নাকি বলো তো, যেই সব কথাবার্তা বাড়িতেই ব্যবহার করা হয় সবসময় বলি, সেই সব কথাই কিন্তু ভয়েস দেওয়ার সময় বার হয়ে যায়। তো যাই হোক, যেটা আমি রিয়াল সেটাই আর কি মুখ দিয়ে বার হয়ে যায়, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু জানি না কেন নিজেরই যেন হাসি পায় যে আমি কখন যে কী বলে দেই, আর আমার বন্ধুরা এবার কী ভাববে, তো সেটাই আর কি। তো যাই হোক, তোমরা যতই চেষ্টা করো না কেন, যেটা তোমাদের রিয়াল ভাষা, মানে যেটা সবসময় তোমরা বাড়িতে ব্যবহার করো, সেটা কিন্তু ভয়েস দেওয়ার সময় বলতে গেলে একবার হলেও ভুল করে বার হয়ে যায়। তো আমার সঙ্গে কিন্তু এরকমটাই হয়, জানি না কার কার সঙ্গে এরকমটা হয়। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এই বিষয়টা নিয়ে আমার হাসি পাচ্ছিল অনেক ভয়েস দেওয়ার সময়। তো যাই হোক, প্লিজ বন্ধুরা যারা হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত আছো, তো ভিডিওতে একটা লাইক দিও প্লিজ মনে করে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো।
তো ভাবছিলাম যে চিকেনটাই শুধু রান্না করব, তারপর ভাবলাম, চিন্তা ভাবনা করার পর বুঝলাম যে না, বেগুন রয়েছে, তো সেটাকে একটুখানি ভালো করে ভেজে নেই। আর হচ্ছে ওই যে এখন এইদিকে মশলাও শেষ হয়ে গিয়েছিল মশলাদানিতে, তো সেটাই আর কি ভরিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে লবণ, হলুদ এবং জিরে পাউডার, ধনে পাউডার, এই 4টা মশলাই আর কি রাখি বলতে গেলে। কারণ হচ্ছে ওই যে সমস্ত রান্নার মধ্যে কিন্তু এই জিনিসগুলো একদম ইম্পর্টেন্ট বলতে গেলে, সব সময় লাগে। অন্য মশলা না দিলেও হয়তো বা চলবে, কিন্তু এই দুইটা যদি না দেয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনের ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আর এভাবে বেগুন ভাজি খেতে আমার বেশ অনেক বেশি ভালো লাগে। তো আর আমার ছেলেও কিন্তু অনেক বেশি ভালোবাসে। তবে হচ্ছে ওই যে সবসময় কিন্তু এরকম করে খাওয়া হয় না, মাঝে মধ্যেই। কারণ যেহেতু এইসব তেলে ভাজা জিনিস খেলে না বেশি একটা গ্যাসের সমস্যা হয়। তো আমাদের তো এই জিনিসটা একদম সবসময় লেগেই থাকে। তো সেজন্যই আর কি খাওয়া হয় না। তবে হচ্ছে বেশ ভালো লাগে, যখনই করি বেশ ভালো করেই খাওয়া-দাওয়াটা করতে পারি। ভালো লাগে আর কি, এতটুকুই। তো যাই হোক, এখানে হচ্ছে এখন তেজপাতা এবং হচ্ছে গোটা শুকনো আর কি মশলা দিয়েছি। হয়তোবা ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কথা গুলিয়ে যায়, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। কারণ হচ্ছে অনেকবার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কেটে কুটে আবারও ভয়েস দিই, তারপরেও যেন অনেক কিছু ভুলভাল বলেই ফেলি। আর কি বলো তো, আমার না বর্তমান মন মেজাজ একদমই ভালো নেই। কারণ দেখো, তোমরাই দেখো, 2টা চ্যানেল আমার চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে। মানে যাচ্ছে বলতে গেলে, একটাকে তো আমি নিজেই শেষ করে দিয়েছি, আর 2 নম্বরের চ্যানেল জানি না সেটা কবে ঠিক হবে কি না। তো সেজন্যই কিন্তু এই 3 নম্বর চ্যানেলটা খুলেছি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো, এতটুকু আশা করি। তো প্লিজ তোমরা একটু আমার পাশে থাকবে, এতটুকু বলবো। তো অনেক জোর এবং অনেক ধৈর্য নিয়েই কিন্তু হচ্ছে আমি এই যে 3 নম্বর চ্যানেল খুলেছি এবং ভিডিও দিচ্ছি। তবে হচ্ছে ওই যে রেগুলার ভিডিও দিতে একদমই মন চাইছে না। কারণ হচ্ছে তোমরা জানো, একটা ভিডিও করতে মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ভিডিও শ্যুট করতে এবং ভিডিও এডিট করতে কতটা পরিশ্রম করতে হয়। তারপর যদি সেই পরিশ্রমের কোনো ফলাফল না পাই, তাহলে কিন্তু কারোরই মন মেজাজ ঠিক থাকবে না, তাই না? তো সেটাই আর কি। তারপরও হচ্ছে অনেক কষ্ট করে 2-3 দিন পর ভিডিও দিচ্ছি। তো হয়তোবা চেষ্টা করব এই ভিডিও দেওয়ার পর থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। কারণ আমি যদি রেগুলার না থাকি তাহলে হচ্ছে আমার বন্ধুরাও তো আমার সাথে থাকবে না। তো যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেললাম। এই যে এখন কিন্তু আমার পুরোপুরিভাবে চিকেনটাও একদম হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও বেশ অনেক ভালো হয়েছে। তো এখানে হচ্ছে খাওয়ারটা বেড়ে নিয়েছি, আর আমার এক বান্ধবী এসেছিল এবং 3 জন মিলে আর কি সুন্দরভাবে খেতে বসেছি। তো একটুখানি তোমাদের সঙ্গেও আর কি শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।